الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. الحمد لله সূরা বাকারার 196 এবং 97 ওই দুই আয়াত ক্লাসে পড়েছিলাম। আজকে হজ সংক্রান্ত বাকি আয়াতগুলো আগে শেষ করি, তারপরে এর বিধান সাথে সম্পৃক্ত যে সকল মাসলা মাসাইল আছে সেগুলো তারপরে আলোচনা করব। প্রথমে আমরা অর্থের দিকে খেয়াল করি। 98 থেকে দেখি। লাইসা আলাইকুম জুনাহুন। লাইসা আলাইকুম জুনাহুন মানে তোমাদের জন্য কোনো জুনাহ নেই। জুনাহ মানে কি বলছিলাম আমরা? গুনাহ। জুনাহ মানে গুনাহ। লাইসা মানে নাই। আলা মানে উপরে, কুম মানে তোমাদের। লাইসা আলাইকুম গুনাহুন তোমাদের উপর কি নাই? কোনো গুনাহ নাই, কোনো কি নাই, কোনো অপরাধ নাই, কোনো সমস্যা নাই। কিসের মধ্যে সমস্যা নাই? আনতাবতাগু খোঁজ করার মধ্যে, অন্বেষণ করার মধ্যে কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই। কি অন্বেষণ করার মধ্যে? ফাদলান মানে আল্লাহ তাআলার ফজল। ফজল মানে কি? অনুগ্রহ, দয়া, অনুকম্পা। এখানে বোঝানো হয়েছে, কোরআনের মধ্যে ফজল বলতে বোঝানো হয় সাধারণত রিজিক। অর্থাৎ অনেকে মনে করে যে হজে যেহেতু আল্লাহর উদ্দেশ্যে হজ করতে গেছে, ইবাদত করতে গেছে, এখানে যে ব্যবসা বাণিজ্য করে তার মানে তোর পুরো হজটাই নষ্ট হয়ে গেছে মনে হয়। আল্লাহ তাআলা তাদের যারা এই ধরনের ধারণা করে যে হজে যে ব্যবসা বাণিজ্য করা যাবে না, বেচা কেনা করা যাবে না, তাদের এই ধারণাকে আল্লাহ তাআলা খণ্ডন করে দিয়েছেন আয়াতের মাধ্যমে। আল্লাহ বলছেন যে না, তোমরা হজে যেয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবা। মনে করেন যে আপনি বাংলাদেশ থেকে গেলেন, বাংলাদেশে যে সকল জিনিস সস্তা পাওয়া যায় কিছু কিনে নিয়ে গেলেন, ওই মক্কায় নিয়ে বিক্রি করলেন। আবার মক্কা থেকে যেগুলো সস্তা পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় না, এমন কিছু কিনে নিয়ে এসে বাংলাদেশে বিক্রি করেন, সেটা আপনি করতে পারেন, এটা জায়েজ। আল্লাহ বলছে লাইসা আলাইকুম জুনাহ, তোমাদের কি নাই কোনো গুনাহ নাই, তোমাদের কোনো অপরাধ নাই, তোমাদের কোনো পাপ নাই। কিসের মধ্যে? আনতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ খোঁজ করার মধ্যে। অর্থাৎ কি এখানে বোঝানো হচ্ছে ব্যবসা বাণিজ্য করার মধ্যে, রিজিক খোঁজার মধ্যে। ফদল মানে রিজিক, এখানে রিজিক বলতে বোঝানো হচ্ছে ব্যবসা বাণিজ্য। আপনি যে হজের মধ্যে গেলেন, এই যে আমরা বাংলা একটা প্রবাদ আছে না যে রত দেখলাম কলাও বেচলাম। বাংলাতে একটা কথা আছে এরকম যে রত দেখলাম কলাও বেচলাম। আপনি ওরকম হজও করলেন, ইবাদত করলেন, আবার কি আবার ব্যবসা বাণিজ্য করলেন, হালাল ইনকাম করলেন, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ বলছে তোমাদের জন্য কোনো গুনাহ নেই। যেমন আমি একাধিকবার হজ করেছি, তবে 2বার করেছি আপনার মানে পার্ট অফ ডিউটি। মানে আমাদের হজ চলাকালীন সময় মিনা মুজদালিফা আরাফা এগুলোতে ডিউটিতে থাকতো, একটা রিসার্চের কাজ আর কি, রিসার্চ প্রজেক্ট। ওই সময় আমরা ডেটা কালেকশন করতাম, এই ট্যাব থাকতো সাথে, ছবি তুলতাম, অনলাইনে আপলোড দিতাম, প্লাস পাশাপাশি হজের কাজগুলো করে ফেলতাম। মানে প্রথমবার তো করছি শুধু হজ, পরে 2বার যে করছি মানে ডিউটিও করছি, হজও করছি, দুইটি একসাথে করছি। মানে রিজিকে কমাইছি, আবার ইবাদত করছি, দুইটি একসাথে হয়েছে। মানে এখন ওইটা অবশ্য আমাদের পারমিশন ছিল, পারমিশন না থাকলে আবার যাওয়া যাবে না। আমাদের যিনি দায়িত্বশীল ছিল তার কাছে আমরা পারমিশন নিয়েছি যে আমরা এইভাবে করবো আর কি। হজের যে দিনগুলো, ওই দিনগুলোতে আমরা অমুক দিন অনুযায়ী, কাজ অনুযায়ী ওই ডিউটিটা শিফট করবো ওই জায়গায়, এইভাবে আমরা বুঝে নিয়েছিলাম আর কি দায়িত্ব। যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন এখানে তোমাদের মধ্যে ফজল অন্বেষণ করা। ফজল মানে অনুগ্রহ, অনুগ্রহ বলতে এখানে রিজিক খোঁজা আর কি, ব্যবসা বাণিজ্য করার মধ্যে। ফজল কার পক্ষ থেকে? মিন রব্বিকুম, মিন মানে থেকে, রব মানে প্রভু, কুম মানে তোমাদের। মিন রব্বিকুম তোমাদের প্রভুর পক্ষ থেকে রিজিক অন্বেষণ করার মধ্যে তোমাদের জন্য কি নেই, কোনো গুনাহ নেই। এই যে আনতাবতাগু, এই আনটা এটা কি বলে? আনে নাসিবা, আনলান কাইজান চারটা আছে না, যে মুদারি আগে আসলে কি করে? মুদারিকে নসব দেয়। আনলান কাইজান, এই আনার অর্থ কি? আনটা হলো আপনার ইংলিশে যেরকম ইনফিনিটিভ টু আছে, যেমন টু গো, টু ইট, হ্যাঁ, টু ড্রিঙ্ক, টু 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 দিয়ে যখন আমরা বলি তাহলে মানে টু গো মানে যাইতে, তাই না? টু ইট মানে খাইতে, এরকম আর কি। যেমন আনতাবতাগু, ইবতাগা মানে অন্বেষণ করা, খোঁজা, মানে তার মানে আনতাবতাগু যদি বলি তোমাদের অন্বেষণ করাতে, অথবা তোমাদের অন্বেষণ করার মাঝে, তাহলে লাইসা আলাইকুম জুনাহুন তোমাদের কোনো গুনাহ নাই, আনতাবতাগু তোমাদের অন্বেষণ করাতে, খোঁজার মধ্যে, ফাদলান অনুগ্রহ, মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে। এটা একেবারে কোরআনের দলিল যে হজের মধ্যে কি করা যাবে,
ব্যবসা করা বাণিজ্য করা যাবে। এবং আগের দিনে যারা হজে যাইতো তারা এই কাজটাই করতো। অনেকে আরব দেশে যারা আসতো তাদের দেশে যেগুলো পাওয়া যেত, যে সেগুলো পণ্য ওগুলো মক্কায় নিয়ে এসে বিক্রি করতো, আবার যাওয়ার সময় মক্কায় যেগুলো সস্তা পাওয়া যেত সেগুলো কিনে নিয়ে যেত। ফাইজা আফাতুম মিন আরাফাত, আরাফাত থেকে তো যখন তোমরা প্রস্থান করবে, আরাফাত থেকে যখন তোমরা ফিরে যাবে, ফা মানে সুতরাং, ইজা মানে যখন, আফাতুম, তাহলে আফাতুম এটা কোন সিগা? ফাআলতুমের মতো, আফাদাত থেকে সেকেন্ড পারসন মেল প্লুরাল। প্লুরাল। আফাতুম এখানে দেখেন আরবিতে সাধারণত ফিরে যাওয়া বা ফিরে আসা, এটা অর্থ হলো রাজা, রাজা মানে ফিরে যাওয়া। কিন্তু এখানে আল্লাহ তাআলা আফাতুম বলছে কেন, রাজা তুম কেন বলে নাই? কারণ হলো আফাদার ভিতরে একটা অর্থ হলো তাদাফফু। তাদাফফু মানে কোনো কিছু উতলে পড়া, এটাকে আরবিতে ফাদা ইয়াফিদু থেকে, ফা এবং দোয়াত যদি কোনো শব্দের মধ্যে থাকে, ফা এবং দোয়াত দ্বারা যত শব্দ তৈরি হয় তার ভিতরে এই অর্থটা আছে, উপচে পড়া কোনো কিছু। মনে করেন যে আপনি গ্লাসের মধ্যে পানি ভরার পরে যদি পানি গ্লাসের গাবে উপর দিয়ে উপচে পড়ে, সেটাকে বলে আফাদাল মা। যেমন আপনার আরবিতে ফায়দানাত বলা হয় বন্যাকে। বন্যা কেন হয়? বন্যার পানি নদীর থেকে উপচে বাড়িঘর রাস্তাঘাট সব ডুবে গেলে। এরকম ইউফিদু মিনাদ্দাম মানে চক্ষু পানি গাল বেয়ে গড়ায় পড়া, এরকম। তাহলে আফাতুম এখানে এই শব্দের ভিতরে ইয়েটা আছে যে মানে কোনো কিছু খুব প্রবাহিত হওয়া। তাহলে এখানে আরাফাত থেকে যখন মানুষ মুজদালিফার দিকে যায়, এমন একটা দল বেঁধে রওনা দেয়, মনে হচ্ছে তাদের কেউ পিছন থেকে ধাক্কা যেমন নিয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে একটা বিশাল বাহিনী যাচ্ছে, যখন মনে হচ্ছে যেন বন্যার স্রোতের মতো, বন্যার স্রোতে যেরকম সব কিছু ধাক্কা একদিকে নিয়ে যায়, মানে সব একদিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এই শব্দের ভিতরে একটা ইয়ে আছে, ওই যে আরাফাত থেকে মুজদালিফায় যাওয়ার যে সিনারিটা, এই সিনারিটা এই শব্দের ভিতরেই আপনি ফুটে উঠবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে রাজাতুম বলেন না, কি বলছেন? আফাতুম। আফাতুম যদিও বোঝানো হয়েছে প্রত্যাবর্তন, রিটার্ন টু। তাহলে তোমরা যখন কি করবে, আফাতুম মানে তোমরা আরাফাত থেকে, আফাতুম করবে মানে প্রত্যাবর্তন করবে কোথা থেকে? মিন আরাফাত, আরাফা থেকে। ফাজকুরুল্লাহ, ফাজকুরু তখন তোমরা কি করবে? ফা মানে কেন তখন, উজকুরু মানে জিকির করো। তাহলে ফাজকুরু, তাহলে উজকুরু, ফা তো হলো হরফে আতফ। তাহলে উজকুরু এটা হলো আমরের শিখা, মানে আদেশ করা হয়েছে। উজকুরু মানে তুমি জিকির করো, উজকুরা তোমরা দুইজনে জিকির করো, উজকুরু তোমরা সবাই কি করো? জিকির করো। উজকুরুর ভিতরে কি আছে? দমির আছে কিনা? জি। কি দমির? আনতুম। আনতুম। তাহলে উজকুরু ফেল, আনতুম হলো ফাইল। তোমরা জিকির করো, কার জিকির করো? আল্লাহর জিকির করো। তাহলে আল্লাহ কি এখানে? মাফউল বিহি। মাফউল বিহি, মাশাআল্লাহ। তাহলে উজকুরুল্লাহ তোমরা আল্লাহর জিকির করো, ফেল ফাইল মাফউল বিহি। কোথায় আল্লাহর জিকির করো? ইনদাল মাশআরিল হারাম, মাশআরুল হারামের নিকটে। ইনদা মানে নিকটে, কাছে। তাহলে এই যে আপনি দেখুন বাংলা ভাষায় আছে অনেক জায়গায় বলে যে ইন্ডিয়ায়, ইন্ডিয়ায় মানে কি? আমার কাছে আয়। ওই হিন্দি মানে আরবি ইন্দা থেকে নিয়েছে মনে হয়। কোন এলাকা আঞ্চলিক ভাষায় বলে আর কি, ইন্ডিয়ায়। আচ্ছা, ইন্দা মানে নিকটে। মাশআরুল হারাম মানে, মাশআরুল হারাম বলতে বোঝানো হয় মুজদালিফার যে জায়গাটা, যেখানে আপনার বর্তমানে মসজিদুল মাশআরুল হারাম নামে একটা মসজিদ আছে, ওটাকে বলা হয় মানে মাশআরুল হারাম বলতে বোঝানো হয়েছে মুজদালিফাকে। এখন মাশআর শব্দের শাব্দিক অর্থ হলো আপনার মানে স্মৃতি, মনুমেন্ট বা কি বলে এটাকে, স্মৃতিময় কোন স্থানকে বলা হয় মাশআর। হ্যাঁ, মাশআর বলা হয় এবং শাইরা বলা হয়। শাইরা থেকে বহুবচন হলো মাশায়ের। আর মাশআর থেকে মাশআর মানে স্মৃতিময় কোন স্থান। তাহলে মাশআরুল হারাম বলা হয়েছে কেন? কারণ হলো আমরা জানি যে মক্কা শহরে কি আছে, একটা বাউন্ডারি আছে, সেটাকে সেই বাউন্ডারির ভিতরে যা পড়বে সবগুলোই কি হারাম, সবটাকে বলা হয় হারাম। এই যে আপনি দেখতেছেন ম্যাপ দেখা যাচ্ছে স্ক্রিনে? জি। এখানে দেখেন এই যে লাল বৃত্তের মধ্যে যেটুকু আছে, মানে লাল রেখার ভিতরে, এটা হলো হারামের বাউন্ডারি। এখানে দেখেন এই যে পাহাড়টা দেখতেছেন, এটা হলো আরাফাত। এটা কি হারামের ভিতরে পড়ছে নাকি হারামের বাইরে পড়ছে? বাইরে। মুজদালিফাটা ভিতরে, আর মুজদালিফাটা হলো ভিতরে। এইজন্য এই হারামের ভিতরে যেতে পড়ছে, সেটার জন্য এটা কি? মাশআরুল হারাম। আর আরাফাকে বলা হয় মাশআরুল হালাল। মাশআরুল হালাল, আরাফা নাম হচ্ছে মাশআরুল হালাল।
আর মুজদালিফা যেহেতু ভিতরে, এজন্য এটার নাম কি? মাশাআল্লাহ হারাম। মাশআরুল হারাম। তাহলে আমরা স্ক্রিনে চলে যাই আবার। তাহলে আল্লাহ বলছেন মাশআরুল হারামে কি করে তোমরা আল্লাহর জিকির করো। তাহলে আমরা আরাফাত থেকে যখন যাবো হজের দিনে 9 তারিখ, এখানে বলে রাখি যে আল্লাহ রাসূল বলছেন আল হাজ্জু আরাফা, হজ হলো আরাফায় অবস্থান করা। তার মানে কি শুধুমাত্র আরাফায় অবস্থান করলে হজ হবে না, এখানে বোঝানো হচ্ছে যে হজের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো আরাফায় অবস্থান করা, ওকুফে আরাফা। এজন্য যদি কেউ এই জিলহজ মাসের 9 তারিখে আরাফাতে এক মুহূর্তের জন্য আরাফার উপর দিয়ে যায়, আরাফার মাঠের উপর মানে আরাফার যে বাউন্ডারি এর ভিতর দিয়ে যদি যায়, তাহলে তার হজ আদায় হয়ে যাবে। কিন্তু জিলহজের 9 তারিখ যদি সূর্য ওঠার আগ পর্যন্ত যদি সে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি সে আরাফার মধ্যে উপস্থিত না পারে, তাহলে তার হজই হবে না। এই জন্য আরাফা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। তা আরাফাত থেকে আরাফাত জিলহজের মাসে 9 তারিখ সারাদিন জোহর আসর এবং একসাথে ইয়ে করবে, জমা করবে। কোন ওক্তে? জোহরের ওক্তে না আসরের ওক্তে? জোহর আসরের। না, জোহরের ওক্তেই আসর সহ পড়ে ফেলবে। জোহরের ওক্তে আসর সহ পড়তে হবে। হ্যাঁ, জোহরের ওক্তে যখন আপনি আসর সহ পড়ে মানে সূর্য ওঠার পরে তো মিনা থেকে রওনা দিবে আরাফার উদ্দেশ্যে, আরাফায় পৌঁছার পরে জোহরের ওক্ত এমনিতেই হয়ে যাবে যদি জ্যাম থাকে। তো আরাফায় পৌঁছে জোহর এবং আসর একসাথে আদায় করবে। কোন ওক্তে? আসরের ওক্তে না, অ্যাডভান্স করবে। অ্যাডভান্স মানে পড়বে মানে জোহরের ওক্তে পড়বে। এখানে দেখেন একটা বিধান দেখেন, আরাফার মধ্যে কিন্তু একমাত্র ইবাদত হলো আল্লাহর কাছে দোয়া করা, কান্নাকাটি করা, আল্লাহর কাছে যা দুনিয়া যা কিছু চাওয়ার আছে দুনিয়া এবং আখিরাতে সবকিছু চাই নেওয়া, আদায় করে নেওয়া। এজন্য আরাফার ময়দানে মূল ইবাদত হলো আপনার আল্লাহর কাছে দোয়া করা, চাওয়া। আরাফার ময়দানে আপনি জিকির, আজকার, তাসবিহ, কোরআন তেলাওয়াত এগুলো কিন্তু মৌলিক ইবাদত না। আপনি যত বেশি পারেন বেশি বেশি দোয়া করবেন ওই দিন আল্লাহর কাছে। এবং দেখেন আল্লাহ তাআলা এই দোয়া করার জন্য মানে সময়টা কিভাবে ম্যানেজ করে দিয়েছেন। আপনি জোহর থেকে শুরু করবেন, জোহরের নামাজের পর থেকে জোহরের ওক্তে আসর নামাজ পড়ে ফেলবেন। এরপরে আপনার একেবারে সেই ইশার আগ পর্যন্ত আপনার আর কোনো নামাজ নেই। আপনি চিন্তা করতে পারেন, জোহরের সময় আপনি আসর পড়ে ফেলছেন, তার মানে আসর নাই। তারপর মাগরিব আপনি পড়বেন যে মুজদালিফায়, এশার ওক্ত, তার মানে আপনি মাগরিবও নাই। তার মানে কি আপনি জোহর থেকে আপনি ফ্রি কোন পর্যন্ত? ঈশা পর্যন্ত। এই যে লম্বা সময় আপনি মাগরিবের মাগরিবের পরে সূর্য অস্ত যাওয়ার পরে মানে মাগরিবের সময়, তারপরে সূর্য অস্ত যাওয়ার পরে আপনি আরাফাত থেকে রওনা দিবেন। তার মানে আপনি এর আগ পর্যন্ত কাজটা কি? জোহরের পর থেকে আরাফায় বসে কাজ হইলো শুধু দোয়া করা, শুধু দোয়া করা, আর কিছু না। আল্লাহর কাছে একেবারে হাত তুলে যত অনুনয় বিনয় আছে, যত ধরনের কাকুতি মিনতি আছে সবগুলো প্রকাশ করে আল্লাহর কাছে কান্নাকাটি করা। এটা হলো আরাফার দিনের মূল কাজ। এজন্য আল্লাহ তাআলা এই দোয়া করার জন্য দেখেন কত লম্বা সময় বের করে দিয়েছেন। যে অনেক সময় বলতে পারে যে এখন তো নামাজ পড়তে যাইতে হবে, এমন নামাজ পড়তে গেলে আপনার এই দোয়ার সময়টা ডিস্টার্ব হবে। কারণ কি তখন আপনি ওযু করবেন, প্রস্রাব পায়খানা করবেন, দেখা যাবে যে আপনার একটা সময় এত ভিড়ের ভিতরে ওযু প্রস্রাব পায়খানা গুলো করতে করতে আপনার অনেক সময় চলে যাবে। এজন্য আল্লাহ তাআলা সব একেবারে নামাজের সিস্টেমটা অ্যাডভান্স করে দিয়েছেন, জমা করে দিয়েছেন, যাতে আপনার এই নামাজের জন্য দৌড়াদৌড়ি করতে না হয়, এক জায়গায় বসে শুধু দোয়াই করতে পারবেন। আসলে এটা আল্লাহর অনেক অনুগ্রহ। এটা আল্লাহ বলছেন ফাজকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো ইনদাল মাশআরিল হারাম, আল্লাহ মাশআরিল হারামের কাছে। এটা হলো মুজদালিফার কথা বলতেছে। তাহলে আরাফার কথা যদি এখানে বলা হয়নি, আরাফার কথা আমি এমনি বলে নিলাম। তারপর আল্লাহ বলছেন ফাইজা আফাততুম মিন আরাফাত, আরাফাত থেকে তোমরা কি করবে? যখন তোমরা প্রস্থান করবে কোন দিকে? মুজদালিফার দিকে। কারণ যেহেতু এখানে মুজদালিফা এসে আল্লাহ জিকির করতে বলা হচ্ছে, তার মানে মুজদালিফার কথাই বলা হচ্ছে। জি। হ্যাঁ, ফাজকুরুল্লাহ এই যে বলা হচ্ছে ইনদাল মাশআরিল হারাম, তারপরে তোমরা মাশআরে হারাম যখন মুজদালিফায় আইসা কি করবে? আল্লাহর জিকির করবে। ওয়াজকুরুহু, এবং তোমরা তার জিকির করবে। ওয়াজকুরুহু, তোমরা জিকির করবে। হু মানে তার মানে কার? আল্লাহর। আল্লাহ। তাহলে ফাজকুরুল্লাহ এখানে আল্লাহ ছিল উল্লেখ করা ছিল নাউন, আর এটা প্রোনাউন হচ্ছে কি হু। তাহলে উযকুরুল্লাহ আর ওয়াজকুরুহু এই দুটো কি একই সেন্টেন্স। এখানে ফা হলো হরফে আতফ, আর উযকুরু ফাইল, আনতুম হলো ফাইল, আল্লাহ হলো কি মাফউল বিহি। এখানে ওয়া হলো হরফে আতফ, উযকুরু তো হলো ফাইল, এর ভিতরে আনতুম আছে কি? জি। আনতুম ফাইল, আর হু হলো কি? আল্লাহ মাহুল বিহি নাকি মাফউল বিহি। তাহলে এন্ড রিমেম্বার হিম, এন্ড ইউ অল রিমেম্বার হিম, তোমরা সবাই কি করো? তাকে স্মরণ করো। স্মরণ করো। তাহলে এখানে উযকুরু ফাইল, এর ভিতরে আনতুম ফাইল, আর হু হলো মাফউল বিহি। ওয়াজকুরুহু, এবং তাকে স্মরণ করো
মানে তাকে আল্লাহর জিকির করো, কামা যেমনই ভাবে হাদাকুম, হাদা ইয়াহদি মানে হেদায়াত। তাহলে আমরা বলি না আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোমাকে হেদায়াত দিক। আল্লাহ হিদিক। হাদা ইয়াহদি মানে হেদায়াত দেওয়া। কামা হাদাকুম, হাদা মানে হেদায়াত দিয়েছেন। কে দিয়েছেন হেদায়াত? আল্লাহ। আল্লাহ। তাহলে হাদার ভিতরে হুয়া আছে কিনা? জি জি। হাদা হেদায়েত দেওয়া, হুয়া মানে তিনি হেদায়েত দিয়েছেন। তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার মেল পাস্ট টেন্স। হুম, তাহলে হাদা তিনি হেদায়েত দিয়েছেন, বা হাদার ভিতরে ফেল আছে, হুয়া আছে ফাইল। কুম হলো কি তাহলে? মাহফুজ বিহি মফুল বিহি। তাহলে হাদাকুম এর ভিতরে পুরো একটা কমপ্লিট সেন্টেন্স, তিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। হেদায়েত দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা জিকির এমন ভাবে করো যেভাবে তিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, নাকি জিকির করার পথ তিনি দেখিয়েছেন। অর্থাৎ এই পদ্ধতি কিভাবে করতে হবে সেভাবে তোমরা করো। কারণ আগে তারা কি করতো না, মাশরুল হারামে যে তারা আল্লাহর জিকির করতো না, তারা তাদের বাপ দাদাদের আলোচনা করতো। আমার এই আছে, আমার সেই আছে, আমার বাবা হাজিদের পানি পান করাইতো, আমার বাবা হাজিদেরকে খেজুর দিত, আমাদের সবাই এই করতো, এগুলো তারা বলে বেড়াইতো। সেখানে ওই যে পরের আয়াতে আসতেছে সেগুলো। আল্লাহ তো বলছেন তোমাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন যে ওই কাজগুলো না করে তোমরা কি করতে পারবে? আল্লাহর জিকির করার জন্য আল্লাহ তাআলা তোমাদের যে হেদায়েত দিয়েছেন, এই হেদায়েত অনুযায়ী তোমরা কি করো? সেখানে আল্লাহ তাআলার জিকির করো বেশি বেশি। ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন। ওয়া মানে এবং, ইন কুনতুম যদিও, ইন যদি মানে যদি, ইন কুনতুম মানে যদিও তোমরা। এই কানা থেকে কুনতুম, কানাত কানা কানা কানাত কানু কানাত কানাতা কুন্না কুনতা কুনতুমা কুনতুম। তাহলে কুনতা কুনতুমা কুনতুম, ফালতা ফালতুমা ফালতুম। কুনতুম তাহলে কোন সিগাটা? সেকেন্ড পারসন মেল প্লুরাল। সেকেন্ড পারসন মেল প্লুরাল। তাহলে ইন কুনতুম মানে যদি তোমরা, মিন যদি তোমরা কি ছিল, মিন কাবল, মিন কাবলিহি, মিন মানে মিন কাবলিহি একসাথে অর্থ হলো ইতিপূর্বে। মিন কাবলিহি মানে কি? ইতিপূর্বে। মিন কাবলিহি, হি মানে ইহার, ইহার পূর্বে। হি এর দমে, তাহলে যদিও ইহার পূর্বে মানে কি? ইতিপূর্বে মানে এই এর পূর্বে তোমরা কি ছিলে? লা, অবশ্যই। লা মানে কি? লা মানে তাকিদ দেওয়ার জন্য। মিন মানে থেকে, আর দলিন মানে পথভ্রষ্ট। অর্থাৎ তোমরা ছিলে পথভ্রষ্টদের মধ্যে, পথভ্রষ্টদের অন্তর্গত, পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, মিনস কাবলিহি মানে ইতিপূর্বে ছিলে, মিনাদ দলিন মানে দলিনদের মধ্য থেকে, দলিনদের মধ্যে থেকে, পথভ্রষ্টদের মধ্যে থেকে। অর্থাৎ কি পথভ্রষ্টদের মধ্য থেকে মানে কি? পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে তোমরা। অর্থাৎ ইতিপূর্বে তোমরা যে কাজগুলো করছে সেগুলো হলো যারা গোমরা পিপল, যারা ডেভিয়েটেড পিপল, মিসগাইডেড পিপল, যারা গো অ্যাস্ট্রে, এমন পিপলদের অন্তর্ভুক্ত তোমরা ছিলে। এরপর তার সেখান থেকে তোমাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন জিকির করার জন্য। সেজন্য আল্লাহ যেভাবে তোমাদের হেদায়েত দিয়েছেন সেভাবে তোমরা আল্লাহ কি করো? জিকির করো। তারপরে আল্লাহ বলছেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস। তারপরে তোমরা ফিরে আসবে সেখান থেকে যেখান থেকে মানুষ ফিরে আসে। এই যে ফিরে আসা বলতে এখানে কি বোঝানো হয়েছে? নাতে ফিরে আসা। এই মুজদালিফা থেকে মুজদালিফা থেকে মিনায় আসা। এখানে মূলত আগের আলোচনায় রয়ে গেছে। তোমরা সুম্মা আফিদু, তোমরা ফিরে আসো, মিন হাইসু, মিন হাইসু মানে যেখান থেকে। মিন হাইসু দুইটা মিলে একসাথে অর্থ। মিন হাইসু মানে সেখান থেকে, মিন মানে থেকে, হাইসু মানে যেখান থেকে আর কি। আফাদান নাসু, আফাদা হলো ফিরে আসে, আর নাসু হলো মানুষ, মানুষেরা। তাহলে আফাদা হলো ফেল, নাসু হলো কি তার ফাইল। তারপর তোমরা ফিরে আসবে সেখান থেকে যেখান থেকে মানুষরা ফিরে আসে। তার মানে কি? তার মানে অনেক জাহিলি সমাজে অনেক সময় মানুষ কি করতো না? আরাফাতে যাইতো না। কারণ আরাফাত যেহেতু হারামের বাউন্ডারির বাইরে, তারা কি করতো? তারা মুজদালিফার ভিতরে অবস্থান করতো। এই জন্য আল্লাহ তাআলা এখানে আদেশ দিয়েছেন তাদেরকে, তোমরা আরাফাত থেকে কি করো? ফিরে আসো। ইফাদা করো কোথায়? মুজদালিফার দিকে। হ্যাঁ, মানে ওই আয়াতেরই এটা মানে এটা কন্টিনিউশন। এটা নতুন করে আবার মুজদালিফা থেকে মিনা না, এটা আরাফার কথাই বলা হচ্ছে। অর্থাৎ আরাফা থেকে তোমরা কি করবে? মুজদালিফা আর অর্থাৎ সেখান থেকে আসবে, যেখান থেকে মানুষরা ইফাদা করে ফিরে আসে। মানুষরা কোথায় থেকে ফিরে আসে? আরাফা থেকে। এরকম না যে তোমরা মুজদালিফায় বসে থাকবে, মুজদালিফায় বসে বসে হজ আদায় করবে, এটা হবে না।
আল্লাহ বলছেন যে মানুষ যেখান থেকে ফিরে আসে, আরাফাত থেকে ফিরে আসে, সেখান থেকে তোমরা কি করবে? মুজদালিফা ফিরে আসবে। হুম। ওয়াস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহ ইস্তেগফার করবে। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয়ই অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। তারপর আল্লাহ বলতেছেন ফাইজা কাদাইতুম মানাসিকাকুম। আগে আমরা অর্থগুলো শেষ করি, তারপরে মাসালা দিকে যাচ্ছি। ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, ফা মানে সুতরাং, বা অতএব, বা অতঃপর, যা বলেন। ইজা মানে যখন। কাদাইতুম কোন সিগা? সেকেন্ড কাদাইতুম পারসন সেকেন্ড পারসন মেল মেল প্লুরাল। প্লুরাল। কাদা কাদা মানে কাদা মানে ফিরে কাদা আসা। করা না, কাদা মানে কি করা? কোনো জিনিস কমপ্লিট করা, পরিপূর্ণ করা। হুম। এবং যেমন যেমন কাদা মানে রায় দেওয়া, ফয়সালা করা। তো রায় মানে কি? কোর্টের রায় মানে কি? এটা একটা চূড়ান্ত কাজটা পরিপূর্ণ করা। মনে করেন আপনি পরিপূর্ণ করা। কোর্টের মধ্যে একটা মামলা উঠছে, এখন কাজী একটা রায় দিয়ে দিয়েছে। রায় দেওয়ার মানে কি? এটা চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, এটা হুম। ঠিক না? এবং আল্লাহ তাআলা হুম। বনী ইসরাঈল বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। তোমার প্রভুর পক্ষ থেকে কাজা হয়েছে, কাদা করেছেন তিনি, কাদা করেছেন মানে নির্দেশ দিয়েছেন। তাহলে কাদা ইয়াকদি মানে এখানে এই যে এখানে কাদা যদি আমরা নামাজের ক্ষেত্রে বলি যে কাজা করছি মানে তো অনাদায়ী ছিল, সেটা কি করছি? পরিপূর্ণ করছি। কাদা ঠিক কিনা? নামাজ পড়তে পারে না। হ্যাঁ আমরা কাজা বলি যে নামাজ কাজা করছি, কাজা হ্যাঁ করছি, কাজা আদায় করছি। জি, কাজা হলো, আর এখানে কাজা মানে কি? এখানে কাদাইতুম মানে হলো কমপ্লিট করা, পরিপূর্ণ করা, কোন কাজকে একদম ফিনিশ করে ফেলা, কোন কাজের মানে পরিপূর্ণ করে ফেলা, পরিপূর্ণরূপে শেষ করে ফেলা, এটা হলো কাদা। তাহলে কাদাইতুম তোমরা কি করবে? সম্পূর্ণরূপে শেষ করবে। কি শেষ করবে? তো কাদাইতুমের ভিতরে ফেল আছে এবং তুম হলো ফাইল। তুমের ভিতরে কি আছে? দমির আছে, আনতুম। আনতু আছে। তাহলে কাদাইতুম তোমরা কমপ্লিট করবে, পরিপূর্ণ করবে। মানাসিকাকুম, মানাসিকা এটা হলো বহুবচন, এক বচন হলো মানসাক। মানসাক হলো হজের কার্যাবলী বা যে কোনো ইবাদতকে বলা হয় মানসাক। তাহলে এখানে হজের কার্যাবলী কি মূলত মানসাক বোঝা যাচ্ছে, এটা বহুবচন হলো মানাসিক। তো হজের সমস্ত কার্যাবলী, মানাসিকাকুম মানে তোমাদের, তাহলে মানাসিকাকুম তোমাদের হজের কার্যাবলী। বুঝি তাহলে কাদাইতুম তোমরা শেষ করবে, মানাসিকা, তাহলে মানাসিকা এর মধ্যে জবর হয়েছে কেন? কারণ এটা মফউলে বিহি। মানে হজে কাজে বলি। হ্যাঁ কাদাইতুম তোমরা শেষ করবে, কি শেষ করবে? মানাসিকা, মানে হজের কার্যাবলী। তাহলে তোমরা শেষ করবে কার্যাবলী, কার্যাবলীটা হলো কি এখানে মফউলে বিহি। মামুলি বিহি। হ্যাঁ, তা কুম হলো এখানে মানাসিকা মুদাফ, কুম হলো মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ মুদাফ মিলে মিলে মফউলে বিহি হয়েছে। কাদাইতুম তোমরা শেষ করবে, কমপ্লিট করবে, মানাসিকাকুম তোমাদের হজের কার্যাবলী। তখন কার্যাবলী শেষ করার পরে কি করবে? ফাজকুরুল্লাহ। ফাজকুরুল্লাহ আবার কি করবে তোমরা? আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকির করো। এখানে পুরা বারবার শুধু আল্লাহ জিকিরের কথাই বলতেছে। ফাজকুরুল্লাহ, তাহলে ফাজকুরুল্লাহ এখানে কি ফেল ফাইল মফউলে বিহি। জি ফাজকুরুল্লাহ তোমরা আল্লাহর জিকির করবে। কাযিক্রিকুম, কা মানে ন্যায় বা মতো, হুম। সিমিলার। হুম। যিকর মানে তো জিকিরই, কুম মানে তোমাদের। হুম। কা হলো হরফে jar, হরফে jar কাজ কি? হ্যাঁ। ইসম কি দেওয়া? জের দেওয়া। জের দেওয়া। তাহলে জিকিরের মধ্যে কি হয়েছে? জিকির করো। জের হয়েছে। কাম মানে ন্যায়, জিক্রি তোমাদের জিকিরের, জিক্রি মানে জিকিরের, কুম মানে তোমাদের। জিক্রি কুম তোমাদের জিকিরের মতো, জিকিরের ন্যায়। জিকিরের ন্যায়। কিসের জিকিরের ন্যায়? আবা আকুম। আবা হলো আবুনের বহুবচন। আবুন মানে পিতা। পিতা হ্যাঁ, তোমাদের এখানে পিতা বলতে পিতাগণ মানে মানুষের পিতা কি একাধিক থাকে? না, সবাই পিতা আর কি। এখানে পিতা বলতে মানে পিতৃপুরুষ, বাপ দাদা। পিতা, দাদা, দাদার পিতা, বড় দাদা, এরকম যত আছে পূর্বপুরুষ, মানে বাপ দাদা আমরা যেটা বলি সহজ কথা, বাপ দাদা বাপ দাদা বা পিতৃপুরুষ যেটাই বলি না কেন। তোমরা যেভাবে তোমাদের পিতৃপুরুষদেরকে, বাপ দাদাদেরকে স্মরণ করতে, ওই যে আমি একটু আগে বলেছিলাম যে তারা কি করতো? তারা ওইখানে বসে বসে তাদের বাপ দাদারা কি কি করতো, হজের সময় হজের কি কি সার্ভিস দিত, এগুলো তাদের মানে এগুলো ছিল তাদের ম্যাটার অফ প্রাউড, গর্ব করে বলার মতো বিষয়। গর্ব করে বাপ দাদা হাজিদেরকে পানি পান করেছে, হাজিদেরকে এই সেবা দিছে, এই সেবা দিছে, তাবু টানা দিছে, তাদের অজুখানা করে দিছে, তাদের খেজুর দিছে, তাদের জন্মের পানির ব্যবস্থা করে দিছে, মানে যত ধরনের তাদের কেউ খাবার দিছে। এখনো দেখবেন যে মানে আরাফায়, মুজদালিফায়, মিনায় খাবারের কোনো অভাব নেই, ট্রাক ভরে ভরে খাবার আসতেছে, পানি আসতেছে, মানুষ বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে, বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে গাড়ি ভরে ভরে আসতেছে, এগুলো বিতরণ করতেছে। তো ওগুলো আগের থেকে জাহেলি সমাজের মধ্যে ছিল। তারা আরব দেশের মানুষ সবসময় তাদের জেনারোসিটির জন্য, তাদের হসপিটালিটির জন্য তারা সবসময় বিখ্যাত ছিল। তারা উদার, দানশীল একটু বেশি। আল্লাহ বলছেন যে কাযিক্রিকুম আবাকুম, তোমরা তোমাদের বাপ দাদাদের যেভাবে স্মরণ করতে আগে,
তেমনি ভাবে তোমরা কার জিকির করো? আল্লাহ জিকির করো। আল্লাহর জিকির করো। আল্লাহর। মানে আল্লাহ তাআলা এটা অল্টারনেটিভ দিয়েছেন যে ওটার পরিবর্তে এটা করো, আল্লাহর জিকির করো। বাপ-দাদার কথা স্মরণ করে কোনো লাভ নাই। আও অথবা আসাদ্দা যিকরা, তার চেয়ে বেশি জিকির করো। আসাদ মানে অধিক, অধিক কঠিন বা অধিক পরিমাণে। যিকর তার অথবা তার চেয়ে কি করো? বেশি। বেশি বেশি পরিমাণে। অর্থাৎ তোমরা যেই হারে যতটুকু পরিমাণে তোমার বাপ-দাদাদের জিকির করতে অতটুকু কমপক্ষে করো, অথবা তার চেয়ে কি করো? বেশি করো। বেশি। তার বেশি পরিমাণে জিকির করো। এরপর আল্লাহ তাআলা বলছেন ফামিনান নাস, মানুষের মধ্যে, মিনান নাস মানে মানুষের মধ্যে থেকে, মিন মানে থেকে আর নাস মানে মানুষ, তাহলে মিন হরফে জর, তাহলে আর নাসের মধ্যে কি এসেছে যেন? জের আসছে এই জের জন্য। হয়েছে। যে বা মিনান নাস, মানুষ থেকে, মানুষের মধ্য থেকে, মানে মানুষের মধ্য থেকে মানে কি? মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে। হুম। মান মানে যে, ইয়াকুলু সে বলে, তাহলে মিনান নাসি মান ইয়াকুলু, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যে বলে। যারা কি বলে? কি যারা বলে? রব্বানা আতিনা ফিদ ইয়াকুলু ফেল, এর ভিতরে জি। দমির আছে কি? হুয়া। জি। তাহলে সে বলে, ফেল, ইয়াকুলু ফেল, হুয়া হইলো ফাইল। কি বলে? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। এই যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া এই কথা বলে। তাহলে এই যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া এই সেন্টেন্সটা কি হয়েছে এখানে? মুদাফির মফউলি বিহি। মাফুলে বিহি। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যে বলে, যে বলাটা হলো কাজ। কে বলে? সে বলে। তো কি সে হলো বলে? কি? সে কি হলো ফাইল। বলে এটা কি তো বলে? মফউল বলে যে রাব্বানা মফউল আতিনা বিহি। ফিদ দুনিয়া। তাহলে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া কি হয়েছে? বিদ্যুনিয়া মফউল মাফুলে মফউলি বিহি। তাহলে সেন্টেন্স হয়ে কি হয়েছে? এটা পুরোটা মফউলি বিহি হয়েছে। তাই মাই ইয়াকুলু যে বলে, কি বলে? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। মানুষের মধ্যে কিছু মানুষ আছে বলে, তারা বলে কি? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। অর্থাৎ কি? হে রাব্বানা, হে আমাদের রব, আতিনা আপনি আমাদেরকে দেন, ফিদ দুনিয়া দুনিয়াতে। দুনিয়াতে সবকিছু দেন। হ্যাঁ, দুনিয়াতে সবকিছু দেন। কিছু মানুষ এরকম বলে। আল্লাহ তাআলা বলতেছেন যারা এই কথা বলে যে আল্লাহ দুনিয়াতে দেন, অনেকে অসময় আল্লাহর কাছে কি চাইতে হবে সেটাও বুঝে না। মানে চাইতে যাই ঠকে। মানে আমার জন্য কোনটা কল্যাণ করে এটা আমি বেশি বুঝি নাকি আল্লাহ বেশি বুঝে? আল্লাহ বেশি বোঝে। আল্লাহ বেশি বুঝে। এখন আপনি মনে করতেছেন যে আমার যদি আল্লাহ এই মুহূর্তে আহ, আহ, একটা ভালো জব দিয়ে দেন, তো এটি মনে হয় আমার জন্য কল্যাণ করে। কিন্তু আল্লাহ বলতেছে না, তোমার মধ্যে এটার ভিতরে কল্যাণ নেই, এটা ছাড়া এখন যেভাবে আছে এটার ভিতরে তোমার কল্যাণ। কল্যাণ আর অকল্যাণ বান্দার জন্য কে বুঝে বেশি? সবচেয়ে বেশি আল্লাহ বুঝে। আল্লাহ। আল্লাহ কাছে চাইতে হবে এমন হবে যে আল্লাহ তুমি আমার জন্য যেটা কল্যাণকর মনে করো সেটা আমার দাও, আর যেটা আমার জন্য অকল্যাণকর মনে করো সেটা আমার থেকে কি করো? দিও না। ধীরে ধীরে দাও। এটা থেকে আমার দূরে রাখো। এজন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম দোয়া হলো এটা, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ফিদ হাসানা দুনিয়া ওয়া ফিল আখিরাতি আখিরাতি হাসানা ওয়া কিনা ওয়াকিনা আযাবান নার। নার। এই দোয়ার ভিতরে আপনি দুনিয়াতে চাওয়ার মতো, দুনিয়া এবং আখিরাতের জন্য যত চাওয়ার মতো যা কিছু আছে সবকিছু এর ভিতরে ইনক্লুড। সুবহানাল্লাহ। এই যে আপনি যদি পৃথিবীতে আল্লাহর কাছে আর কিছু না চান, সারাদিন দোয়া করে খালি যদি এই কথা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে কল্যাণকর যা আছে সব আমারে দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে কল্যাণকর যা আছে তা আমারে দাও, ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে আমারে বাঁচাও। জাহান্নাম থেকে। হ্যাঁ, এই এটাই তো তিনটা আমাদের জিনিস যদি আপনি আল্লাহর কাছে আলটিমেট চাইতে পারেন, তাহলে এর চেয়ে বড় চাওয়া আর আল্লাহর কাছে আর কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, এটা তো কোরআনের মধ্যে জাওয়ামিউদ দোয়া বলা হয়। জাওয়ামিউদ দোয়া মানে হলো অল ইনক্লুসিভ, অল ইনক্লুডিং আর কি, অথবা অল এমব্রেসিং, যেখানে সবকিছুকে ইনক্লুড করে দেওয়া হয়েছে। মানে মানুষের চাওয়া পাওয়ার ডিজায়ার যা আছে সবকিছু এর ভিতরে ইনক্লুড করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ভিতরে আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে এরকম কিছু জাওয়ামিউদ দোয়া শিখিয়েছেন। যেমন একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সাআলাকা বিহি নাবিয়্যুকা মুহাম্মদ ওয়া আউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু, আরেক রিওয়ায়াত আছে মা আযা মিনহু নাবিয়্যুকা মুহাম্মদ। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন আমাদেরকে দোয়া যে হে আল্লাহ, তুই আমাদেরকে সেই ধরনের কল্যাণ দাও যে ধরনের কল্যাণকর জিনিস আল্লাহ রাসূল তোমার কাছে চেয়েছেন, আর সেই ধরনের অকল্যাণ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো যেই ধরনের অকল্যাণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে পানাহ চেয়েছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে এই 23 বছর যত দোয়া করেছে সব দোয়া এই এক কথার ভিতরে ইনক্লুড। সুবহানাল্লাহ, খুব সুন্দর দোয়া। হ্যাঁ, এইজন্য আপনার ওই রাসূলের 23 বছরের দোয়া যদি আপনি এক কথায় বলতে চান তাহলে ওই দোয়াটা বললেই হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মদ ওয়া আউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়্যুকা মুহাম্মদ। বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন আছে, আপনি যে হিসনুল মুসলিমে আছে ওখানে দোয়াটা লেখা আছে, সেখান থেকে মুখস্থ করে নিতে পারেন। আচ্ছা যাই হোক, হ্যাঁ হিসনুল মুসলিম যে দোয়ার বই আছে ওটার ভিতরে আছে। আচ্ছা, যে এই সকাল সন্ধ্যার যে আজকার আছে, সকাল সন্ধ্যার জিকিরের ভিতরে ওটা আছে। হ্যাঁ, তাহলে মানুষের ভিতরে কিছু মানুষ আছে তারা কি বলে, আব্বানা আতিনা ফিদ দুনিয়া,
আমাদের দুনিয়াতে দাও, কি দাও সেটাকে বলে নাই, হাসানও বলে নাই, না খালি দুনিয়াতে দাও। আমার কি দুনিয়াতে লাগবে, আমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, অডেল সম্পদ লাগবে, অনেক কিছু লাগবে, সব খালি দুনিয়াতে দাও। আল্লাহ বলছেন ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। ওমা লাহু তার জন্য নাই, মা মানে নাই, লাহু মানে তার জন্য, তার জন্য নাই। কোথায় নাই? ফিল আখিরাতে মানে আখিরাতে, পরকালে। পরকালে তার জন্য নাই। মিন খালাক, খালাক মানে কোন অংশ, খালাক মানে কি কোনো অংশ, কোনো অংশই নেই। অর্থাৎ আখিরাতে সে বিন্দু পরিমাণে কিচ্ছু পাবে না। যেহেতু চাওয়ার ক্ষেত্রে আখিরাত চাইনি, আল্লাহর কাছে চাইছে কি? দুনিয়া। চাইছে দুনিয়া। দুনিয়াতে যা চাইছে তা আল্লাহ দিয়ে দিছে। হুম। এজন্য আপনার রিয়াদুস সালিহিনের একদম প্রথম দিক দিয়ে হাদিসের মধ্যে একটা হাদিস আছে যে কিয়ামতের দিনে যে 3 শ্রেণীর লোক কি সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম নেওয়া হবে শহীদের হিসাব। শহীদকে যখন আল্লাহ তাআলা তার আল্লাহর সমস্ত নিয়ামত উল্লেখ করে বলবে, তুমি এত নিয়ামত দিয়েছিলে, এর বিনিময়ে কি করছো? সে বলবে, তো আল্লাহ তোমার জন্য আমি জীবই রেখে দিয়েছি। আল্লাহ বলবে, না, তুমি তো মিথ্যা কথা বলছো, তুমি তো যুদ্ধ করেছো, এই কারণে তোমাকে মানুষ বীর বাহাদুর বলে, তোমাকে তো এটা বলা হয়ে গেছে দুনিয়াতেই। তার মানে কি দুনিয়ার জন্য সে কাজ করছে, কি জিহাদ করছে, যুদ্ধ করছে, এজন্য বীর বাহাদুর শোনার জন্য মানুষ বলে ফেলছে, পেয়ে গেছে দুনিয়াতে। পরকালে তার কিছু দেওয়া হবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদের অর্ডার করবে, তারা চুলের মধ্যে ধরে হেঁচড়ায় নিয়ে জাহান্নামে ফেলে দাও। মাথার নিচের দিকে, চুলের মধ্যে না, মাথার নিচের দিকে দিয়া পায়ে ধরে অনেকটা হেঁচড়ায় এরকম জাহান্নামে ফেলে দাও। আবার তারপরে একজন আলেমকে নিয়ে আসা হবে, একজন কারিকে নিয়ে আসা হবে, বলবে আল্লাহ তাআলা এইভাবে স্মরণ করে দিয়ে বলবে, আমি এত তো নিয়ামত দিয়েছি, এগুলো কি করেছো? বলবে যে আমি তো দিন শিখেছি, দিনের মানুষকে শিখিয়েছি, কোরআন শিখেছি, কোরআন মানুষকে শিখিয়েছি। আল্লাহ বলতে, তুমি মিথ্যা কথা বলছো, তুমি কোরআন জ্ঞান অর্জন করেছো, বড় আলেম হয়েছে, এই কারণে তোমাকে মানুষ বড় স্কলার বলবে, তুমি বড় কারি বলবে। দুনিয়াতে তোমাকে বলা হয়ে গেছে, তোমার তো আখিরাতে কিছু পাওয়ার নেই। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, তারে মাথা নিচের দিকে দিয়ে হেঁচড়ায় নিয়ে জাহান্নামে ফেলাও। 3 নম্বরে আরেক ব্যক্তি আনা হবে, এরকম বিশাল বড় দানশীল, কোটিপতি, মিলিয়নিয়ার। তাকে বলা হবে, তুমি তোমার তো দুনিয়াতে আমি এত নিয়ামত দিয়েছি, তুমি কি করছো? বলবে যে আমি তো আল্লাহ তোমার দানের যত সেক্টর আছে, যত খাত আছে, কোনো খাত বাদ রাখি নাই। তোমার রাস্তায় সব ক্ষেত্রে আমি দান করেছি, অনেক বিশাল দান করেছি। আল্লাহ বলে, তুমি মিথ্যা বলেছো, তুমি দুনিয়াতে এত এত দান করেছো, তোমার মানুষ দানবীর বলবে, বিশাল জেনারাস পারসন বলবে, এই জন্য তুমি দান করেছো। দুনিয়াতে তো বলা হয়ে গেছে, এখানে তুমি কি পাবে? এখানে তো কিছু পাওয়া নাই। আল্লাহ রাসূল বলছেন, ফাউমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি ফাউলকিয়া ফিন্নার। আল্লাহ তাআলা বলবেন, তাকে মাথা নিচে দিকে দিয়ে হেঁচড়ায় জাহান্নামে নিয়ে হলো। তাহলে এখানে বোঝানো হচ্ছে যে যারা শুধুমাত্র দুনিয়াতে কোনো কিছু পাওয়ার জন্য যত ভালো কাজ করুক না কেন, এই সমস্ত ভালো কাজ তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এজন্য সমস্ত ভালো কাজের পিছনে ইন্টেনশন থাকতে হবে, নিয়ত থাকতে হবে আল্লাহর খুশি। আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে, তাহলে যত ভালো কাজই করে না, আমার দৃষ্টিতে যত ভালো কাজই হোক না কেন, এটা আসলে একটা গুনার কাজ। যদিও বাহ্যিক দিক থেকে দুনিয়ার মানুষের চোখে আমি দেখতেছি আমরা একটা সওয়াবের কাজ করতেছি, আসলে মূলত এটা করতেছি গুনার কাজ, এবং সেটা নিশ্চিত জাহান্নামের কারণ হতে পারে। এজন্য আল্লাহ বলছেন, যারা বলে যে আল্লাহ দুনিয়াতে দাও, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কি নাই কোনো কোনো অংশ অংশ আছে। নাই। তাহলে খালাক এবং নাসিব দুইটা সমার্থক শব্দ। খালাক মানে অংশ, মানে একটা পোরশন। আর কি যে পরের আয়াতে আছে নাসিব, তাদের জন্য রয়েছে যে উলাইকা লাহুম নাসিব, তাদের জন্য কি আছে? নাসিব মানে যে শেয়ার। আবার দেখেন যে খালাকের অর্থ কি লিখছে? খালাক মানে এনি শেয়ার। তাদের জন্য খালাক মানে একটা পোরশন বা একটা শেয়ার, একটা অংশ। মানে তারা যে কাজটা করছে, কাজের সওয়াব তো পাবেই না, সওয়াবের একটা অংশ বিন্দু পরিমাণও পাবে না। তারপরে আল্লাহ বলছেন অমিনহুম, এবং মানুষের মধ্যে আছে। মিনহুম মানে তাদের মধ্যে থেকে, মিন মানে থেকে, হুম মানে তাদের। তো অমিনহুম এবং তাদের মধ্যে থেকে, মান যে ইয়াকুলু বলে, তাদের মধ্যে থেকে আরো কিছু মানুষ, আরো কি আছে তারা যারা বলে, যারা বলে। তাহলে এখানে 2 গ্রুপ ভাগ করা হয়েছে। এক গ্রুপ হলো শুধুমাত্র দুনিয়া চায়, আখিরাতের কোনো বালাই নাই, যা চায় সব দুনিয়াতেই সব চায়। আরেক গ্রুপ আছে, আরেক শ্রেণীর মানুষ আছে, মাইয়াকুলু যে বলে। তাহলে ইয়াকুলু সে বলে, তাহলে সে বলের মধ্যে কি আছে? ইয়াকুলু হুয়া ফেল, হুয়া হলো কি? ফাইল। কি বলে? বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া পুরো মোনাজাতটা দেখিল কি এখানে মাফউল বিহি, ঠিক না? জি। সে বলে, কি বলে? বলে এটা বলে। তাহলে এই অংশটা কি? মাফউল বিহি। তাহলে হুয়া ইয়াকুলু হলো ফেল, হুয়া হলো ফাইল, এরপরে রব্বানা আতিনা থেকে একবারে নার পর্যন্ত পুরোটা হলো কি? মাফউল বিহি। রব্বানা অর্থ কি? হে আমাদের রব। তাহলে রব তো মানে রব, আর না মানে আমাদের। তাহলে রব্বানা কেন হয়েছে? রব্বুনা কেন হয়নি? কারণ এর ভিতরে এর আগে একটা হরফে নিদা
মানে ইয়া একটা হিডেন আছে, উজ্জ্বল আছে। মূলত ছিল ইয়া রব্বানা। তা আমরা যখন রাব্বানা বলি, রাব্বানা মানে হে আমাদের রব, তাহলে হে হে শব্দের অর্থ কই? এই শব্দটা কোথায়? হে মানে ইয়া, ইয়ার অর্থ হলো হে, তাহলে ইয়াটা কই? ইয়াটা এখানে হিডেন আছে, এখানে উল্লেখ করা হয়নি। যেমন যখন আমরা যখন বলি আল্লাহুম্মা, তখন আমরা তো ইয়া আল্লাহ বলি নাই, তাই না? ইয়া আল্লাহর পরিবর্তে আল্লাহুম্মা হয়েছে, এই জন্য হে আল্লাহ আমরা বলি। তাহলে হে যে আরবি ইয়া, ইয়াটা এখানে হিডেন আছে। তাহলে রাব্বানা মানে ইয়া রাব্বানা, ইয়াটাকে ডিলিট করে দেওয়া আল্লাহ হয়েছে, হরফে নেদাকে ডিলিট করে দেওয়া হয়েছে। তারপরে রাব্বানা এখানে মুদাফ মুদাফ ইলাই। তাহলে মুদাফিল মোনাদা যখন মুদাফ মুদাফ ইলাই হয়, তখন মোনাদা সবসময় কি হয়? মোনাদা যখন মুদাফ হয় তখন সবসময় মানসুব হয়। যেমন আমরা বলি ইয়া রাসূল আল্লাহ নাকি রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। নবী আল্লাহ। যদি একজনের নাম আব্দুল্লাহ, তাকে যখন ডাকবেন তখন কি বলবেন? ইয়া আব্দুল্লাহ নাকি ইয়া আব্দাল্লাহ? ইয়া ইয়া আব্দুল্লাহ, আল্লাহ। ইয়া আব্দাল্লাহ। তাহলে আব্দুল মুদাফ, আল্লাহ হলো কি? মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি হলো মোনাদা যদি হয়, আগে যদি হরফে নেদা থাকে, তাহলে মুদাফের আরব কি হবে? মানসুব হবে। এজন্য রাব্বুনা না হয়ে কি হইছে? রব্বানা, রাব্বানা হয়েছে। তার মানে এর আগে একটা ইয়া উজ্জ আছে। তা রব্বানা হে ইয়া আমাদের আল্লাহ। রব, আতিনা, তা আতি আপনি দেন বা তুমি দাও। তা আতি এটা আমারও শেখা, তাই না? তা আতি তুমি দাও, তার ভিতরে আন্তা কি আছে? দমির আছে কিনা? জি। দাও কে দিবে? তুমি দাও, তুমি দাও মানে বা আপনি দেন। তাহলে আপনি বা তুমি, এর দমির আছে আন্তা। আনতা। তাহলে আতি দেওয়া হলো ফেল, আর আন্তা হইলো ফাইল। কাকে দেন? আমাদেরকে দেন। তাহলে আমাদের না হলো কি? মফুলি বিহি। লেবি। দেখেন আতিনা এটা কমপ্লিট না। একটা সেন্টেন্স। কমপ্লিট সেন্টেন্স। আতিনা মানে আতি মানে আপনি আমাদেরকে দেন। দেখতে যদি একটা শব্দ মনে হয়, কিন্তু এটা একটা কমপ্লিট সেন্টেন্স। আতি দেন, না আমাদেরকে। আতি মানে আপনি দেন, তাহলে আপনি হলো ফাইল, আর না হলে আমাদেরকে। আমাদের হলো কাকে দিবে? আমাদেরকে দিবে। তাহলে আমরা হলাম কি? মফুলে বিহি। তাহলে আতি না আমাদেরকে দেন। কোথায় দেন? ফি দুনিয়া, দুনিয়াতে। ফি মানে এখানে ফি হরফে jar, এখানে অর্থ হচ্ছে দুনিয়ায় অথবা দুনিয়াতে, এভাবে আমরা অনুবাদ করতে পারি। ফি মানে শাব্দিক অর্থ যদিও মধ্যে, কিন্তু দুনিয়ার মধ্যে না, দুনিয়াতে বা দুনিয়ায়। তাহলে ফি তো হরফে jar, হরফে jar পরে তো মাজরুর হয়, তাই না? তাই দুনিয়ার মধ্যে জ্যার হয় নাই কেন? মাফুলে বিহি। আপনার না গাইরে কি যেন একটা যেন না, চেঞ্জ হয় না যেটা। দুনিয়া হলো শেষে হলো আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা থাকলে কি করা যায় না? এরা দেওয়া যাবে না। প্রকাশ্যে দেওয়া যায় না, হিডেন থাকে। এরা আলিফে মাকসুরা থাকলে সবসময় এরা Hidden। হিডেন থাকে। তাহলে এখানে যদিও দেখতে দুনিয়ার মধ্যে ইয়ার মধ্যে জবর আছে, কিন্তু আসলে মূলত এখানে এটা এরাবের দিক থেকে এটা হলো মাজরুর। ফি হরফে jar, আর দুনিয়া হলো কি? মাজরুর। তাহলে আল্লাহ আমাদেরকে দিতে বলছে, আমাদের কি দিতে বলছে? হাসানাতান। তাহলে হাসানাতান কি দ্বিতীয় মফুল, ঠিক কিনা? আমাদেরকে দেন, কি দেন? হাসানা দেন। তাহলে হাসানা হলো কি? আমাদেরকে হলো প্রথম মফুল বিহি, হাসানা হলো কি? দ্বিতীয় মফুল বিহি। জি। তাহলে আতিনা আমাদেরকে দেন, ফিদ দুনিয়া, দুনিয়াতে, হাসানাতান, হাসান মানে হাসানা দেন। হাসানা মানে কি? কল্যাণকর, মানে যত ধরনের কল্যাণ আছে। হাসানা বলতে একটা কল্যাণ না, দুনিয়াতে যত ধরনের কল্যাণ আছে আমাদের জন্য, ভালো জিনিস জিনিস যা আছে সব আমাদেরকে দেন। আর কি দেন? ওয়া, ওয়া মানে কি? এবং। তাহলে এখানে দেখেন, এই যে রাব্বানা আতিনা, এটা আর রিপিট না করে কি করছে? ওয়াও দ্বারা এটাকে কনজাংশন দিয়ে আত্ম করে দেওয়া হয়েছে। মানে মূলত ছিল এরকম, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রাব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা। তাহলে রাব্বানা আতিনা তো একবারই বলা হয়েছে, এটা আর রিপিট করে নাই। রিপিট না করে কি করছে? এটাকে ওয়াও দ্বারা হরফে আতফ দিয়ে যুক্ত করে দেওয়া হয়েছে। যেমন আমি যদি বলি আমি আজকে ভাত খেয়েছি, আমি আজকে রুটি খেয়েছি। তাহলে যে আমি আজকে ভাত খেয়েছি, আমি আজকে রুটি খেয়েছি, এখানে দুইবার বললে আমি আজকে শুনতে খারাপ শোনা যায় কিনা? এই জন্য আমি যদি এটাকে একসাথে করে দিই, তাহলে বলবো আমি আজকে ভাত ও রুটি খেয়েছি। ঠিক তেমনি এইভাবে আমি যদি বলতাম রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রাব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা, যে রাব্বানা আতিনা বারবার রাব্বানা আতিনা, এভাবে না করে আল্লাহ তাআলা কি করেছেন? এটা কনজাংশন দিয়ে যুক্ত করে দিয়ে শর্ট করে ফেলেছেন। এই যে দোয়াটাকে সংক্ষিপ্ত করে ফেলছেন। এখানেও মূলত ছিল আখিরাতের, অফিল আখিরাতের আগেও কি ছিল? এরকম রাব্বানা আতিনা ছিল। তাহলে আমরা কি বলবো? অফিল আখিরাতি মানে কি? হাসানা। এবং যদি আমরা শাব্দিক অর্থ করি তাহলে কি হবে? এবং আখিরাতেও হাসানা। এবং আখিরাতেও হাসানা মানে কি? তার মানে এই যে এটা রাব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা, হে আল্লাহ আপনি আমাদেরকে আখিরাতেও কি দেন? হাসানা দেন, মানে কল্যাণ দেন।
তাহলে দুনিয়ার যে কল্যাণ পাইলো, আখিরাতেও কল্যাণ পাইলো, তার চেয়ে বড় কল্যাণ মানে সৌভাগ্যবান আর কি আছে? তারপর আল্লাহ বলছেন ওয়াকিনা, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ওয়াকিনা, ওয়া মানে এবং, এই যে কি কি এটা হলো আমর। দেখেন ওয়াকাইয়াকি তাকি, ওয়াকাইয়াকি আমরা আমরের যখন গঠন প্রণালী পড়ছিলাম, আমর বানানো যে ইম্পারেটিভ আমর যেটা বানানোর সময় আমরা পড়ছিলাম, শেষে যদি কি থাকে, হরফে ইল্লত থাকে, ইয়া ওয়া আলিফ ইয়া থাকে, তাহলে সেটা কি করতে হয়? ডিলিট হয়ে যাবে। ডিলিট করতে হয়। তাহলে তাকি ছিল শব্দটা, তা কফ ইয়া তাকি। তাহলে তাকি থেকে যে প্রথমে তা ফেলাই দিলাম আমর বানানোর জন্য, তা রয়েছে কি কি কফ এবং ইয়া। তা ইয়া যদি শেষে হরফে ইল্লত, এটাও ফেলাই দিলাম, তাহলে হলো কি কি। দেখেন কি কাবজের কি, এটা যদি একটা অক্ষর দেখা যায়, কিন্তু এটা একটা শব্দ, কমপ্লিট শব্দ। এর ভিতরে ফেলও আছে, ফাইলও আছে। একটা অক্ষর, এর ভিতরে ফেলও আছে, ফাইল আছে। মানে কি, মানে কি তুমি রক্ষা করো, তুমি বাঁচাও। তাহলে তুমি এই যে রক্ষা করো বা বাঁচাও, এটা হলো ফেল। তুমি হলো কি এখানে ফাইল। তাহলে কি তুমি বাঁচাও, তুমি রক্ষা করো, কাদেরকে রক্ষা করো? না মানে না আমাদেরকে। আমাদেরকে আমরা হলাম কি এখানে মাফুল বিহি মাফউল বিহি। তাহলে কি না, কি মানে রক্ষা করো, তুমি রক্ষা করো, না মানে আমাদেরকে। তাহলে কি না তুমি আমাদেরকে রক্ষা করো। তাহলে কি হলো ফেলে আমর, এর ভিতরে আনতে হলো ফাইল, আর না হলো কি, না হলো মাফউল বিহি। মাফুল বিহি এই যে কি না ওয়াও তো হরফে আতফ মানে এবং, আর কি না মানে তুমি আমাদেরকে বাঁচাও, রক্ষা করো। তাহলে তুমি আমাদেরকে বাঁচাও, রক্ষা করো, কিসের থেকে রক্ষা করো? তুমি আমাদেরকে মুক্তি দাও বা রক্ষা করো, বাঁচাও। আযাবান নার, আযাবুন নার জাহান্নামের, নার মানে তো জাহান্নাম, নার মানে তো আগুন, আগুনের আযাব, আগুনের আযাব থেকে আমাদেরকে কি করো? রক্ষা করো। কি না আমাদেরকে বাঁচাও আযাবান নার, নারের আযাব থেকে, আগুনের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। তাহলে আযাবান নার কি হয়েছে এখানে? মুদাফ মুদাফ ইলাইহি, আযাবান নার মুদাফ মুদাফ ইলাইহি হয়ে কি হয়েছে? মাফুল বিহি। মাফুল বিহি মাফউল বিহি। তাহলে না তো হলো মাফউল বিহি একটা, তো কি ফেল, এরপরে আনতা হলো ফাইল, না হলো মাফউল বিহি, প্রথম মাফউল বিহি। আযাবান নার হলো কি দ্বিতীয় সেকেন্ড মাফউল বিহি। মাফুল বিহি জি এই যে যেমন এখানে হাসানা রাব্বা আতিনার মধ্যে ছিল কি ফেল ফাইল এবং না ছিল মাফউল বিহি, এবং হাসানা কি ছিল? হাসানা ছিল দ্বিতীয় মাফউল বিহি, দ্বিতীয় মাফুল। ঠিক না? এইখানে এই হাসানাও কি দ্বিতীয় মাফউল বিহি। দ্বিতীয় মাফুল বিহি এইখানে আযাবান নারও কি মাফুল বিহি কি না ফেল ফাইলের, মাফুল কিনার বিহি ফেল ফাইল না হলো মাফউল বিহি, প্রথম মাফউল বিহি, আর আযাবান নার মুদাফ মুদাফ মিলে কি হয়েছে? দ্বিতীয় দ্বিতীয় মাফুল মাফউল বিহি। তাহলে মানুষের মধ্যে কেউ আছে আবার যারা বলে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব আমাদের দুনিয়াতে হাসানা দিন, ওয়া ফিল আখিরাতি হাসানা, কেউ এবং আখিরাতে আমাদেরকে হাসানা দিন, ওয়া কিনা এবং আমাদেরকে রক্ষা করুন আযাবান নার, জাহান্নামের আযাব থেকে। তাহলে এরা কারা? আগে যারা বলছে শুধু দুনিয়াতে হাসানা দেন, দুনিয়াতে হাসানা বলে না, শুধু দুনিয়াতে দেন যারা বলছে, তাদের জন্য বলছে আল্লাহ বলছে আখিরাতে কোনো অংশ নাই। আর যারা বলে দুনিয়াতে কল্যাণ দেন, আখিরাতে কল্যাণ দেন, জাহান্নাম থেকে রক্ষা করেন, তাদের জন্য কি রয়েছে বলছে উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু। উলাইক মানে কি, এরাই ওই সকল লোক, উলাইক মানে দেয়ার, লাহুম তাদের জন্য রয়েছে, লা মানে জন্য, হুম মানে তাদের, লাহুম মানে কি তাদের জন্য ফর দেম। এই যে কার্যটা রাখলে দেখেন অর্থ আসছে উলাইকা দোজ, তারা, লাহুম তাদের জন্য কি হয়েছে? নাসিবুন শেয়ার মানে অংশ। তাহলে আগের গ্রুপ যারা বলছে শুধুমাত্র রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তাদের জন্য বলছে কি তাদের জন্য ফামা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, পরকালে তাদের জন্য কোনো হিস্সা নাই, কোনো অংশ নাই। আর যারা বলে আখিরাত দুনিয়াতে দাও, আখিরাতে দাও এবং আযাব জাহান্নাম থেকে রক্ষা করো, তাদের জন্য কি রয়েছে? তাদের জন্য নাসিব রয়েছে, অংশ রয়েছে। কিসের অংশ? মিম্মা কাসাবু, তারা যা কিছু অর্জন করেছে তার অংশ তাদের জন্য রয়েছে পরকালে। ওয়াল্লাহু সারিউল হিসাব, আর আল্লাহ হলো ওয়া মানে এবং, আল্লাহ হলো আল্লাহ তাআলাই, আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ হলো মুবতাদা, সারিউল হিসাব মুদাফ মিলে কি হয়েছে? মুবতাদার পরে কি আসে? খবর। তাহলে সারিউল হিসাব মুদাফ মিলে খবর। আল্লাহ, আর আল্লাহ হলেন সারিউল হিসাব, খুব দ্রুত হিসাব গ্রহণকারী। এই যেমন কিয়ামতের ময়দানে, সারি মানে কুইক, মানে র‍্যাপিড, কুইক মানে একবারে র‍্যাপিড মানে খুব দ্রুত। এই যেখানে বলা আছে সুইফট ইন রেকনিং, শিওরলি আল্লাহ ইজ সুইফট ইন রেকনিং। সুইফট কোড মানে কি? যে আমরা ব্যাংকের
এক দেশ Swift থেকে আরেক code, দেশে হ্যাঁ। লেনদেন করার সময় সুইফট কোড ইউজ করি। এই সুইফট কোডটা হলো যে আপনার 1 সেকেন্ডের ভিতরে এই পৃথিবীর যে কোনো দেশ থেকে আরেক দেশে টাকা চলে যাবে আরেক ব্যাংকের অ্যাকাউন্টে। এটা সুইফট মানে কি খুব দ্রুত। এজন্য আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ হলো খুব দ্রুত হিসাব গ্রহণকারী। তারপরে বলছেন ওয়াজকুরুল্লাহ ফি এখনো হজের আয়াত চলতেছে। মাঝখানে হজের আয়াতের মাঝখানে একটু ওয়াজ করে নিয়েছেন আল্লাহ তাআলা। এই আগের কিন্তু হজের আয়াতের আলোচনা গেছে, এর মাঝখানেও পরেও হজের আয়াত আলোচনা আছে, মাঝখানে দুনিয়া এবং আখিরাত নিয়ে একটু ওয়াজ করছে, নসিহত করছে। এরপরে আবার হজের আয়াত আলোচনা আসতেছে। এরপরে আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। কখন স্মরণ করো? ফি আইয়ামিন মা'দুদাত। ফি মানে মধ্যে, আইয়াম হলো ইয়াউমের বহুবচন। ইয়াউম মানে দিন, আর আইয়াম মানে কি? দিন সমূহ। দিন সমূহ। মা'দুদাত মানে হলো আদদ মানে সংখ্যা, আর মাদুদ মানে গণনাকৃত, যেটা ইসম মাফউলের কিটা। তাহলে মা'দুদাত মানে গোনা কয়েকটা দিন, নির্দিষ্ট। মূলত একটা দিন যদিও বলা হয়েছে এখানে নির্দিষ্ট দিন, আসলে মা'দুদাত শব্দের অর্থ হলো কি গোনা দিন, যেটা গণনা করা হয়েছে। মানে হাতে গোনা, আমরা বলি না যে একবার হাতে গোনা কয়েকদিন। গুণাগুন্তি আইয়ামিন মা'দুদাত ফি আইয়াম, ফি হরফে জর, আইয়াম কি হয়েছে? মাজরুর। হরফে জের কাজ কি? জের দেওয়া। তো আইয়ামের মধ্যে কি হয়েছে? মাজরুর। জের হয়েছে। তা আইয়ামিন মা'দুদাতিন, তা আইয়ামের সিফত হলো কি? মা'দুদাত। তাহলে মৌসুফ এবং সিফতের মধ্যে আরবিতে কি মিল থাকে কিনা? জি মিল থাকে। তাহলে এই যে আইয়ামিন হয়েছে, এই জন্য মা'দুদাতিন হয়েছে, ঠিক কিনা? ওয়াজকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো, ফি আইয়ামিন মা'দুদাত, এই গোনা কয়েকটা দিন। মানে কি? এখানে যদি অনুবাদ করেছে নির্দিষ্ট দিন, কিন্তু এখানে শাব্দিক অর্থ বলবো যে আমরা গোনা কয়েকটা দিন। ফামান তাআজ্জালা, তাহলে এখানে গোনা কয়েকটা দিন বলতে বোঝানো হয়েছে কোন দিন? আপনার জিলহজ মাসে মানে হজ করার পরে, আপনার মাথা মুন্ডন করার পরে, কুরবানি করার পরে তো হজের মৌলিক কাজ শেষ। এরপরে বাকি যে 3 দিন, 11, 12, 13, এই যে 3 দিন, এই 3 দিন আপনি মিনাতে অবস্থান করতে হবে। মিনাতে অবস্থান করে কি করবেন? আপনি প্রতিদিন কঙ্কর নিক্ষেপ করবেন, আর কি করবেন? আর সারাদিন বসে বসে জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, যত ধরনের ইবাদত আছে করতে পারেন। তা আল্লাহ তাআলা বলতেছেন, এই যে তোমরা আইয়ামে মাদুদ বলতে ওই পরে 3 দিন বোঝানো হয়েছে, মানে হজের কাজ ঈদের পরে যে 3 দিন, আইয়ামে তাশরিকের যে 3 দিন, সরি আইয়ামে তাশরিক না, ঈদের পরে যে 3 দিন। 10 তারিখে তো হজ শেষ, 9 তারিখে আরাফা ছিলেন, 10 তারিখে এসে মিনাতে, 9 তারিখ দিবাগত রাত্রে মুজদালিফা ছিলেন, 10 তারিখে তারপরে ফজরের পরে মিনাত থেকে মিনায় চলে আসলেন। মিনাতে এসে প্রথমে বড় জামরাতে পাথর মারলেন, পাথর মারার পরে কুরবানি করলেন, কুরবানি করার পরে চুল মুন্ডন করলেন, মাথা মুন্ডন করলেন, মাথা মুন্ডন করার পরে তো আপনার মৌলিক কাজ শেষ, হজের কাজ ওই দিনের মতো। এরপরে যে বাকি এর পরবর্তী 3 দিন, যে 11, 12, 13, এই 3 দিনের মধ্যে আপনি ইচ্ছা করলে এই 3 দিন কি আয়ামে তাশরিক বলে? এই 3 দিনকে না হ্যাঁ আইয়ামে তাশরিক বলে। আমি বলতেছি এই যে 3 দিন, এই 3 দিনের মধ্যে আপনি ইচ্ছা করলে 2 দিনের কাজ শেষ করে চলে যেতে পারেন মক্কাতে, অথবা এই 3 দিন, পুরো 3 দিনে কি করতে পারেন? মিনাতে অবস্থান করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফামান তাআজ্জালা, যে ব্যক্তি কি করলো? তাআজ্জুল করলো। তাআজ্জালা মানে হলো দ্রুত করা, তাড়াতাড়ি করা। আবার দেখেন এই তাআজ্জালা যদি আইন দিয়ে বলেন, তা জবর তা, আইন জবর যদি বলেন, তাআজ্জালা মানে দ্রুত করা। আর যদি তার পরে যদি হামজা দেন, তাআজ্জালা যদি বলেন, তাআজ্জালা মানে বিলম্ব করা। এখন দেখেন উচ্চারণের একটু পার্থক্য কারণে পুরো অর্থ বিপরীত অর্থ হয়ে যাবে। একজন বললো যে তাআজ্জালা, আর একজন বললো তাআজ্জালা, শুনতে খুব বেশি ডিফারেন্স শোনা যায় না, কিন্তু অর্থ কিন্তু সম্পূর্ণ বিপরীত শব্দ। তাআজ্জালা মানে হলো দ্রুত করা, আর তাআজ্জালা মানে বিলম্ব করা, দেরিতে করা। আচ্ছা, এইজন্য একটা হলো তাজিল, একটা তাজিল। হামজা দিয়ে যদি হয় অর্থ হলো দেরিতে করা, আর যে আইন দিয়ে বলেন তার মানে তাড়াতাড়ি করা। এইজন্য এই একটা দোয়ার মধ্যে আছে আজিলিহি ওয়া আজিলি, হাদিসের মধ্যে একটা দোয়ার মধ্যে আছে আজিলিহি ওয়া আজিলি। আজিলিহি মানে হলো খুব দ্রুত দুনিয়ার জীবনে, যেটা দ্রুত, আর আজিলিহি মানে পরে পরে মানে কি পরকালে আখিরাতে। তাহলে তাআজ্জালা মানে তাড়াহুড়া করা, দ্রুত করা। ফি ইয়াউমাইন, 2 দিনের মধ্যে। ইয়াউম হলো একদিন, বহুবচন দ্বিবচন কি? ইয়াউমানে অথবা ইয়াউমাইনে। আমরা দ্বিবচন কিভাবে বানাই? আলিফ নুন অথবা ইয়া নুন। আর দ্বিবচনের নুন সবসময় কি যুক্ত থাকে? জের যুক্ত, ঠিক কিনা? আর সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল যেটা, ওটা নুন সবসময় কি থাকে?
সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল, যেমন মুসলিমুন মুসলিমুনা, মুমিনুন মুমিনুনা, ওটা নুন সবসময় কি থাকে? ওয়ানুন। ওয়া দিয়ে জব, ওটা নুন থাকে সবসময় জবরযুক্ত। আর দ্বিবচনের নুন সবসময় কি থাকে? যে জেড যুক্ত। যুক্ত। এটা মনে রাখতে হবে। আচ্ছা তাহলে আচ্ছা ফামান তাআজ্জালা, যে ব্যক্তি তাড়াহুড়া করলো, তাড়াতাড়ি করলো, ফি ইয়াওমাইনি 2 দিনের মধ্যে, অর্থাৎ 2 দিনের মধ্যে হজের কাজ গোটায় ফেলছে। মিনাতে আর 3 দিন থাকবে না, 2 দিনের মধ্যে কি করবে? সে সব সেরে ফেলবে। তাহলে ফামান তাআজ্জালা, যে তাড়াতাড়ি করলো, ফি ইয়াওমাইনি 2 দিনের মধ্যে, অর্থাৎ 2 দিনের মধ্যে যে কাজ করে কি করে, মিনাত থেকে সে চলে যায় মক্কাতে, ফালা ইসমা আলাইহি, ইসম মানে হলো গুনাহ, তার ফালা নেই, ইসমা মানে কোন ধরনের গুনাহ। এই যে লা ইসমা, এখানে লাটা হলো লা নাফি জিন্স। লা নাফি জিন্স মানে কি বলছিলাম না, কোনো নাই এই অর্থে বোঝায়। টোটাল নেগেটিভ। লা মানে হলো আপনি সাধারণ অর্থ হলো লা মানে নাই, স্বাভাবিক নাই, কিন্তু লা নাফি পরে যে লা নাফি জিন্স, এটা টোটালি নেগেটিভ করা হচ্ছে। লা ইসমা আলাই মানে এর কোনো গুনাহ নাই, যেমন আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া। এরকম লা ইসমা মানে তার কোনো গুনাহ নাই, আলাইহি মানে তার উপরে, অর্থাৎ যে ব্যক্তি এই 2 দিনের মধ্যে কাজ শেষ করে মিনা থেকে চলে আসবে মক্কাতে, তার জন্য কি নেই কোনো, তার জন্য নয়, কোনো নয়। গুনাহ নেই। ওমান তাআখারা, এই যে তাআখারা হলো তাআজ্জালার বিপরীত। তাআজ্জালা মানে কি, তাড়াতাড়ি করা। হুম। এই যে হারিস, ফামান তাআজ্জালা মানে হারিস, হারি করা আর কি। আর তাআখারা মানে ডিলে। আর তাআখার যে করলো, দেরি করলো, অর্থাৎ কি দেরি করলো মানে কি, ডিলে করলো মানে কি, এই 3 দিন পরিপূর্ণ মিনাতেই থাকলো, ফালা ইসমা আলাই, তার জন্য কি নাই, তার জন্য গুনাহ নাই। তাহলে 2 দিনের মধ্যে শেষ করে ফেললো, গুনাহ নাই। দেরি করে 3 দিনে শেষ করলো, কি 3 নাই কোনো দিনে গুনাহ নাই। গুনাহ নাই কার জন্য? লিমান ইত্তাকা, লিমান সেই ব্যক্তির জন্য, লি মানে জন্য, মান মানে সে, সে মানে যে আর কি, অর্থাৎ যে লিমান, হ্যাঁ, লিমান বলতে একসাথে বোঝায় তার জন্য। তার জন্য ইত্তাকা যে কি করে, যে তাকওয়া অবলম্বন করে, যে আল্লাহকে ভয় করে, তার জন্য এই কোনটার মধ্যে কি নাই, গুণ নাই। মুত্তাকির জন্য। গুনাহ নাই। সে 2 দিনে হজের কাজ শেষ করে মিনার থেকে যদি মক্কায় চলে আসে, অথবা 3 দিনে শেষ করে যদি মক্কাতে চলে আসে, কোনটার মধ্যে তার জন্য কি নাই, গুণ গুনাহ নাই। নেই। গুনাহ নাই। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহ তাকওয়া অর্জন করো। ওয়া আলামু, এবং জেনে রাখো, ওয়া আলামু তোমরা জেনে রাখো, আন্নাকুম ইলাইহি তুহশারুন, একমাত্র তার দিকেই তোমরা কি করবে, ফিরে যাবে, প্রত্যাবর্তন করবে। তোমরা তার দিকেই তোমাদের, এই যে আমরা হাসর বলি না, হাসর মানে কি, হ্যাঁ। হাস্য মানে আমরা যে পর্ব প্রত্যাবর্তন। হাসরের ময়দান, হাসর মানে তো একত্রিত হওয়ার জায়গা, তাই না? একত্রিত হাসর মানে মাহশার, মানে হাসর শব্দের দ্বারা বোঝা যাচ্ছে যে যেখানে সমস্ত মানুষ একত্রিত হবে। তো তুহশারুন মানে তার দিকেই তোমরা কি করবে, তোমাদেরকে একত্রিত করা হবে, সন্নিবেশিত করা হবে, তোমাদেরকে তার দিকে, তার কাছে সমবেত করা হবে, জড়ো করা হবে। তাহলে ওয়া আলামু তোমরা জেনে রাখো, তাহলে তোমরা জেনে রাখো, ইলাম ইলামা ইলামু, ওয়াও টু হরফে আতফ, ওয়াওটা রেখে দেই, তাহলে ইলামু এটা হলো আমরের সিগা, এক বচন হলো ইলাম, দুই বচন হলো ইলামা, তিন বচন কি ইলামু। এলামু। তাহলে ইলামু অর্থ কি, তোমরা জেনে রাখো, ইলামু তোমরা জেনে রাখো। তাহলে এর ভিতরে ফেল ফাইল আছে কিনা, জি। ইলাম ফেল, ইলামু ফেল, এর ভিতরে আনতুম হলো কি, ফাইল। আনতুম তোমরা হলো ফাইল। তো তোমরা জেনে রাখো, তাহলে ফেল ফাইল পেলাম, মফুল বিহি কই, আন্নাকুম ইলাইহি তুহশারুন, আন্নাকুম যে ইলাইহি নিশ্চয়ই তুহশারুন। তোমরা তার কাছে ফিরে যাবে, তার কাছে তোমরা জমায়েত হবে, একত্রিত করা হবে। এটার পুরো সেন্টেন্সটা হলো কি এখানে, মফুল বিহি। তাহলে আমাদেরকে জেনে রাখতে বলছে, কি জেনে রাখতে বলছে, যে আমরা সবাই আল্লাহর কাছে আমাদের কি করা হবে, একত্রিত করা হবে, সমবেত করা হবে। এটা আমাদেরকে জেনে রাখতে বলছে, অর্থাৎ এই কথাটা আমাদের মাথা থেকে যাতে সরে না যায়, সব সময় এটা মনে রাখতে বলা হয়েছে। এখন পৃথিবীতে যত ক্রাইম হয়, যত করাপশন হয়, এর মূল কারণ হলো যে আমরা এটা ভুলে যাই বারবার, যে আমাদেরকে আল্লাহর কাছে যাইতে হবে, এবং আল্লাহর কাছে যে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা কাজের, এই যে আমাদের রেসপন্সিবিলিটি, যে আমাদের যে কোশ্চেন করা হবে পরকালে, রেকর্ডিং হবে, প্রত্যেকটা কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব হবে, কোনো জিনিস আল্লাহর সামনে হাইড করা যাবে না, কোনো জিনিস কনসিল করা যাবে না। মানে এই যে কনসেপ্টটা, এটা আমরা ভুলে যাই বারবার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বারবার আমাদেরকে বলে দিয়েছেন, ওয়া আলামু ওয়া আলামু ওয়া আলামু আন্নাকুম মুলাকুহু, তোমরা তার সাথে সাক্ষাৎ করবে, ওয়া আলামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, তার কাছে তোমাদের একত্রিত করা হবে। তারপরে যে বলছে না, সাব্বা ইলাইহি তুরজাউন। সূরা কোন সূরা এটা, সূরা ইনফিতারের সর্বশেষ আয়াত কি, ইনফিতার ইযা সামাউন ফাতারাত, সর্বশেষ আয়াত। ওকে, ওইখানে বলা আছে যে আচ্ছা বলি, মুশাররফ আসতেছে না এই মুহূর্তে।
আচ্ছা, যাই হোক, ওইখানে বলা হয়েছে যে তোমরা আল্লাহর কাছে কি করবে, তোমরা ফিরে যাবে। ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাকুম ইলাইহি তুহশারুন। আন্নাকুম, আন্না তো হরফে মুশাব্বাহ বিল ফাইল, ইন্না আন্না, তাই না? এরপরে পরে হলো ইসমে আন্না, কুম হলো কি, इसमें आना কুম হলো ইসমে আন্না। তো মূলত ছিল তুহশারুনা ইলাইহি, তুহশারুনা ইলাইহি মানে তার কাছে। তাহলে ইলাইহিটা ছিল তুহশারুনার পরে, কিন্তু এটা আগে আনা হয়েছে কেন? emphasize এটা হলো এক নম্বর হলো এমফেসিস দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। দ্বিতীয়ত হলো যে আয়াতের শেষের অংশ ছন্দ মেলানোর জন্য অনেক সময় এরকম হয়। তো এখানে মূলত এমফেসিস দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য ইলাহিটা আগে নেওয়া হয়েছে, মানে তারই কাছে। तारीख है सिर्फ আমাদেরকে ইলাহি, ইলা মানে দিকে, হি মানে তার, তারই দিকে, তারই দিকে মানে কি, আল্লাহর দিকে। আন্নাকুম নিশ্চয়ই তোমরা, ইলাইহি তারই দিকে, তার দিকে মানে কার দিকে, আল্লাহর দিকে আল্লাহর দিকে। তুহশারুন, এখানে দেখেন প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে, তাহশুরুন বলে নাই, কি বলছে, তুহশারুন, এটা প্যাসিভ ফর্ম। তোমাদেরকে একত্রিত করা হবে, তোমরা একত্রিত হবে, এটা আল্লাহ বলেন নাই। তার মানে কি, আমি যদি বলি আমি একত্রিত হব, তার মানে এখানে আমার একটা পাওয়ার আছে, বোঝা গেছে, আমার একটা একত্রিত হওয়ার এবিলিটি আছে। इच्छा जी হ্যাঁ, কিন্তু কিয়ামতের ময়দানে কারো কোনো সামর্থ্য, কোনো কিছুই থাকবে না। আল্লাহ তাআলা যা করাইবেন আমাকে দিয়ে, তাই শুধু আমি করবো। আমার নিজের করার মতো কি থাকবে না, কোনো ক্ষমতাই থাকবে না। এজন্য আল্লাহ বলেন তুহশারুন, তোমাদেরকে একত্রিত করা হবে। তোমরা নিজের একত্রিত হবে সেটা বলেনি, তোমাদের কি করা হবে, তার কাছেই তোমাদেরকে সমবেত করা হবে, একত্রিত করা হবে হাশরের ময়দানে। আচ্ছা, এবার এই হলো এই তুহশারুন পর্যন্ত হলো এই হজ সংক্রান্ত আয়াত। এরপরে আমরা এখানে 10টা মাসালা আছে বলছিলাম, এই আয়াতগুলোর সাথে সম্পৃক্ত। এবং সেখানে আমরা বলছিলাম যে উমরা হজের মধ্যে ওয়াজিব কিনা, তারপরে হজের মধ্যে বাধাপ্রাপ্ত হলে এখানে তো দেখানো হয়েছে যে শত্রু দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছে, যদি কোনো অসুস্থতার কারণে বাধাপ্রাপ্ত হয় সেই ক্ষেত্রে ইহসার দ্বারা হবে কিনা, তারপরে যে বাধাপ্রাপ্ত হবে তার জন্য কি ওয়াজিব হবে, তারপরে হাদি কোথায় জবাই করবে, তারপরে তামাত্তু হজ যিনি করবেন তার হুকুম কি, তারপরে তামাত্তু হজের দম দেওয়ার জন্য শর্ত কি, তারপরে কারা মসজিদে হারামে উপস্থিত, হাদির মসজিদে কাদেরকে বোঝানো হয়েছে, আশহুরুল হাজ বলতে কি কি বোঝায়, তারপরে হজের মাস শুরু হওয়ার আগে ইহরাম বাঁধা যায় যাচ্ছে কিনা, তারপরে ইহরাম অবস্থায় কি কি কাজ নিষিদ্ধ, তারপরে আরাফার ময়দানে অবস্থান করার হুকুম কি, আরাফার ময়দানে অবস্থান কোন সময় থেকে শুরু হবে, মানে হজ সংক্রান্ত যত মাসালা আছে, যত প্রশ্ন আছে সব আপনারা করতে পারবেন। আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ মাসালাগুলো সবগুলো একটা একটা করে আগামী ক্লাসে আলোচনা করব ধারাবাহিকভাবে। ওকে, তোমরা শেষ করে দিচ্ছি, সবাই পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া سبحانك বিহামদিক, اللهم وبحمدك আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু أشهد আল্লা أن لا إله إلا أنت আস্তাগফিরুকা ওয়া أستغفرك আতুবু وأتوب ইলাইক। إليك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া السلام ورحمة বারাকাতুহু। الله ওয়া আলাইকুম وبركاته আসসালাম।